আমি আল্লাহর কসম করে বলতে পারি যে এইভাবে যদি আপনি তেলাওয়াত করেন, তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে, আপনার অর্থ চেঞ্জ হয়ে যাবে, আপনার পড়াটি অশুদ্ধ। নামাজ ভঙ্গের কারণ ১৯টি রয়েছে, তার প্রথমটি হচ্ছে নামাজে কোরআন শরীফ অশুদ্ধ পড়া। আমি আমি এটাও বলি যে এই ভুলগুলো ৯৫% লোক করে থাকে। অবশ্যই ভিডিও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন আপনার অবশ্যই উপকার আসবে। আপনি সহি করে কোরআন পড়তে পারবেন। শুধু সূরা ফালাকই নয়, এর মাধ্যমে পুরো কোরআন শরীফ আপনার সহি শুদ্ধ করে পড়তে পারবেন। এখানে যে মার্ক করে দেওয়া আছে, এগুলো কোরআন পড়তে যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলো দরকার, সেই নিয়মগুলো এখানে রয়েছে। আর এইগুলো অধিকাংশ লোক ভুল করে থাকে। আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি উপকার আসে, যদি আপনার উপকার আসে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর লাইক তো অবশ্যই করবেন। তো শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই প্রথম আয়াতে 4টি ভুল করে থাকে মারাত্মক লেভেলের, যা অর্থ চেঞ্জ হয়ে যায়। এখানে অধিকাংশ লোক কুল বলে, যার ভুল অর্থ হচ্ছে হে রাসূল আপনি খান, নাউজুবিল্লাহ। আর কফটি যদি জিহ্বার গোড়া উপরে তালু থেকে উচ্চারণ করেন, তাহলে সঠিক অর্থ দাঁড়াবে উল। কফ এভাবে, কফ উল, তাহলে সঠিক অর্থ দাঁড়াবে হে রাসূল আপনি বলুন। হামজা জবর আইন অবশ্য উ, আউ। এখানে আউ যদি বলেন তাহলে অর্থ ভুল অর্থ হবে। আর যদি সঠিক অর্থ আইন সঠিকভাবে উচ্চারণ করেন, তাহলে সঠিক অর্থ দাঁড়াবে আমি আশ্রয় চাচ্ছি। হামজা জবর আইন অবশ্য উ, আউ। আইনের জায়গায় কখনোই হামজা উচ্চারণ করবেন না। আউ জাল পেশে জু, অধিকাংশ লোক জু বলে। এই জন্য অশুদ্ধ তেলাওয়াত, যে জু বলবে সে অশুদ্ধ তেলাওয়াত করলো। এখানে জাল জিব্বার আগা এবং সামনের দুইটি দাঁতের আগা, জু উল আউ জু, উল আউ জু। বাজরে বি রবা জবর রব বালাম জেরে বিল বি রব বিল ফাজর ফালাম জবল্লা কফ দুই জেরে কিন ফালাকিন। এখানে আপনি ফাল্লাকও বলবেন না, ফাল্লাকে বলবেন। নিয়মটি খেয়াল করুন। আপনি এখানে একটি নিয়ম শিখছেন। এই নিয়মটি কোরআনের হাজার হাজার জায়গায় রয়েছে। এখানে একটি নিয়ম শেখার ফলে আপনার সবগুলো নিয়ম আপনার সঠিকভাবে পড়তে পারবেন। এখানে কলকলার 5টি হরফ রয়েছে। কলকলা একটা পরিচয়ের নাম। এর 5টি হরফ রয়েছে, কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফের ভিতরে প্রথম 2টি উপরের দিকে সাউন্ড হয়, ধাক্কা হয়, এবং পরের 3টি বা, জিম, দাল নিচের দিকে সাউন্ড হয়। হ্যাঁ, রয়েছে, নিয়ম রয়েছে যে কলকলার 5টির উপর যখন জজম হবে তখন ধাক্কা দিবেন। এই ধাক্কাটা 2টি দিকে, যেটি বললাম। আর ওয়াকফের সময় যদি জজম নাও হয়, তাও ধাক্কা দিতে হবে। আমি একটু সহজ করে বলি। কলকর 5টি, কফ, ত, বা, জিম, দাল, এই 5টি হরফের উপরে জজম হলে ধাক্কা দিতে হয়, এবং ওয়াকফের সময় জজম না হলেও ধাক্কা দিতে হয়। ধাক্কাটা 2 দিকে, কফ, ত উপরের দিকে এবং বা, জিম, দাল নিচের দিকে। এটি হচ্ছে তাহলে উপরের দিকে। ফাল্লাক, উল আউযু বিরাব্বিল ফালাক, এভাবে বলবেন। এরপরে অধিকাংশ লোক 2টি ভুল করে থাকে। মিন শাররি এভাবে বলে, মিন শাররি মা খলাক, খলাক এভাবে বলে। এভাবে বলা যাবে না। মিম নুন জেরে মিং গুন্না করবেন, কেননা ইকফা হাকিকির একটি পরিচয়, যার হরফ 15টি। এই 15টি হরফের মধ্যে যে কোনো একটি যদি নুন সাকিনের পরে দেখেন, এই নুন সাকিনকে গুন্না করবেন। এখানে আপনি একটি নিয়ম শিখছেন না। এই নিয়ম শিখছেন মানে কি, কোরআনের হাজার হাজার নিয়ম শিখছেন। মিং বলবেন, শিন র জবর শার, র জেরি শাররি, মিং শাররি। মিম আলিফ জবর মা, এক আলিফ টানবেন, খ জবর খ, লাম জবর লা, কফ জবর ক, খলাক। এখানে কি বলবেন, খলাক না খলাকে বলুন। এখানে বলতে হবে খলাক, কেননা কলকল হরফ 5টির মধ্যে 2টি হরফ, কফ তো উপরের দিকে সাউন্ড। খলাক মিন শাররি মা খলাক। অমিন বলবেন না, অমিং বলবেন। একফায় হাকিকির নিয়মটি এখানে যে বলেছি, সেই নিয়মটি। শাররি, শিন র জবর শার, র জেরি শাররি, গইন আলিফ জবর গ, এক আলিফ টানবেন। জবরের বাম পাশে খালি আলিফ থাকার কারণে। সিন জেরে সি, কফ 2 জেরে কিন, গ সিকিন। কোরআন শরীফের ভিতরে সবচেয়ে বেশি নিয়ম নুন সাকিন এবং তানভিনের, মানে কোরআনের যেখানেই দেখবেন নুন সাকিন আর যেখানেই দেখবেন তানবিন, মানে 2 জবর 2 জের 2 পেশ, সবচেয়ে বেশি নিয়ম। তার ভিতরে এখানে একটি রয়েছে তানবিন। তানবিন মানেই 4টি প্রকারের যে কোনো একটি প্রকারের ভিতরে রয়েছে। এখানে নুন সাকিন তানবিন 4 প্রকারের। একটি প্রকার হচ্ছে ইজাহার হাকিকি। ইজাহার হাকিক হরফ 6টি, ভালো করে মনে রাখবেন। ইজাহার হাকিক হরফ 6টি, হামজাহা, আইনহা, গইন, খ। এখানে দেখবেন তানবিনের পরে হামজা রয়েছে।
নিয়ম রয়েছে যে তানবিনের পরে 6টির যে কোনো একটা আসলে তানবিনকে স্পষ্ট করে পড়তে হয়, তাই এখানে স্পষ্ট করে পড়তে হবে। সিকিন, কিন গুন্না করবেন না। হামজা জের ই, দালেল জবর যা, ইযা, ও জবর ওয়া, কফ জবর ক, ওয়াকাবা জবর বা, ওয়াকাবা। এখানে কি ওয়াকাবে বলবেন না ওয়াকাবা বলবেন? ওয়াকাব না ওয়াকাবে? এখানে ওয়াকাবে বলতে হবে, কেননা কলকল 5টির ভিতরে বা রয়েছে যেটির নিচের দিকে সাউন্ড ওয়াকাবে। ও জবরা মিম নুন জের মিন কখনোই বলবেন না। ওয়ামিং ইকফা হাকিকি, শিন র জবর শার, র নুন জের রিন, নুন জবর না রিন, এই জিনিসটি হচ্ছে গুন্না। র দিয়ে নুনকে ধরছেন, এটি গুন্না, ওয়াজিব গুন্না। মিমে বা নুনে তাশদীদ, গুন্না করতে হবে। নুন ফা জবর না, ফা খারা জবর ফা, সা খারা জবর সা, এই যে খারা জবর মার্ক করে দিয়েছি। খারা জবর খারাজের উল্টো পেশ যদি কোরআনের কোথাও দেখেন, তেলাওয়াত করতে গিয়ে দেখেন, তাহলে অবশ্যই একালিফ করে টেনে পড়বেন। একালিফ পরিমাণ 2 সেকেন্ড পরিমাণ টানবেন। নাফাসাতি, ফালাম জের ফিল, আইন পেশ উ, কফ জবর ক, দাল জের দি, ফিল উকাদি, ওয়াকফ করলে ফিল উকাদে, উকাদ না উকাদে, উকাদে হবে। ওয়ামিং, এখানে ওয়ামিন বলা যাবে না, ইকফা হাকিকি হরফ শিন রয়েছে, এই জন্য এখানে নুন সাকিনকে গুন্না করবেন। ওয়ামিং শিন র জবর শার, র জেরুরি শাররি, হালিফ জবর হা, শাররি হা, সিন জের সি, দাল 2 জের দিন, হা সিদিন, হা সিদিন। এখানে হা অবশ্যই বড় হা উচ্চারণ করবেন। এর এখানে ইজহার হাকিকি হিসাবে এই তানবিনকে কখনোই গুন্না করতে পারবেন না, দিন বলতে পারবেন না, দিন বলতে হবে, দিন বলতে হবে। হামজার ই, দালিল জবর দা, ইদা, হা জবর হা, সিন জবর সা, হাসা, দাল জবর দা, হাসাদা, অক্ফ করলে হাসাদে, হাসাদে। এইভাবে যদি বুঝে বুঝে নিয়ম কানুনগুলো মুখস্থ করে যদি আপনি বেশি না, আমার ভিডিও যদি 10 থেকে 12টি ভিডিও দেখেন, আপনি শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন। আমি 100% শিওর দিয়ে বলছি যে আপনি শুদ্ধ করে কোরআন শিখতে পারবেন। সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে, আর অবশ্যই একটি লাইক করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।